আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশলে আছেন। আমরা আপনাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস লাইভ সম্প্রচার করতে যাচ্ছি এনটিভি স্টুডিওতে। আমি উপস্থাপনায় আছি নাহিন মাহমুদ। আপনারা স্টুডিওতে নম্বর দেখছেন, এই নম্বরে আপনারা কল দিবেন। কল দিয়ে আপনাদের আইনি বিষয়ে প্রশ্নের জিজ্ঞাসার জবাব রাখতে পারবেন। এই অনুষ্ঠানটি মূলত আপনাদেরই কল্যাণে, আপনাদের খেদমতে আমরা নিয়ে আসি প্রতি সপ্তাহে। আর আমাদের স্টুডিওতেও রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত সপ্তাহের নিয়মিত অতিথি, দীর্ঘদিন যিনি আইনি পেশায় নিয়োজিত রয়েছেন, সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব, বাংলাদেশের প্রাক্তন জাজও ছিলেন উনি, আমাদের কমিটির অত্যন্ত অভিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার কুতুবুদ্দিন শিকদার এমপি। আমরা চলুন ওনার সাথে সালাম বিনিময় করে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ব্যারিস্টার সাহেব? জি, আল্লাহর রহমতে ভালো আছি ভাইজান। সুন্দর আবহাওয়া আজকে, ঋতু পরিক্রমায় এখন তো আমাদের বোধহয় গ্রীষ্মকাল চলতেছে আলহামদুলিল্লাহ। যদিও যাই হোক, আর আমরা স্টুডিও থেকে আপনাদের খোলাখুশি সকলের পক্ষ থেকে আপনাকে সাদর সম্ভাষণ। ধন্যবাদ। আমি শুনবো আপনি নিশ্চয়ই আপনার যে ওপেনিং রিমার্ক নিয়ে আসেন, অনেকে ফিডব্যাক দিয়ে থাকেন যে অত্যন্ত ওনারা উপকৃত হন সব কিছু নিয়ে। আর আমরাও কমিউনিটি কল্যাণে ওনাদের খেদমতে নিয়ে আসি এই অনুষ্ঠানটি। তো আজকে শোনা যাক আপনি কি নিয়ে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ ভাই, ভেরি কাইন্ড অফ ইউ। সময় সুযোগ করে আপনি আসেন, এর জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। দূর ও পাশের বন্ধুরা, ভাইরা, বোনেরা, মুরব্বিয়ানে কারাম, আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে শুকরগুজারি জানাই, মুবারকবাদ জানাই, এবং আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, ভাইরা, বোনেরা, বর্তমানে যে সময়টা যাচ্ছে, এই সময় সম্বন্ধে দুই একটা কথা না বললেই না হয়। আজকের ওপেনিং রিমার্কটা দুই ভাগে ভাগ করেছি, যদিও এই দুই ভাগ একটা আটটার সাথে সম্পৃক্ত, অর্থাৎ তাল্লুক রাখে, সম্পর্ক রাখে। প্রথম ব্যাপারটা হলো, বর্তমানে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে 2-3 দিন যাচ্ছে এখন। আগামী বুধবারে হবে জিলহজ মাসের 10 তারিখ, যে সময় আমরা এই 27 তারিখে ইংল্যান্ডে, সৌদি আরবে আমরা ঈদ করব। হ্যাঁ, বাংলাদেশের পরের দিন করবেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি ভাইজান, রমজানুল মুবারক সম্বন্ধে কোরআন শরীফে আয়াত এসেছে, হাদিস শরীফে নবীজি বর্ণনা করেছেন। এই কারণে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা রমজানুল মুবারককে অত্যন্ত গুরুত্ব সহকারে একটা মুবারক মাস বলে ইবাদতে আমরা মগ্ন থাকি। অনুরূপভাবে এই যে মাস যাচ্ছে, এই মাসের প্রথম 10 দিন সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والفجر وليال عشر والشفع والوتر هل في ذلك قسم لذي حجر। এই 10 দিনের প্রথম 10 দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বর্ণনা করতেছেন। যারা আমরা সাধারণ মুসলমান, যারা যে পরিমাণ গুরুত্ব এই 10 দিনকে দেয়া, আমার মতে আমরা দিচ্ছি না ভাইরা বোনেরা। এই 10 দিন বড় বরকতওয়ালা 10 দিন, মুতাবাররক 10 দিন, আল্লাহর পাশাপাশি আসার 10 দিন, বেশি করে ইবাদত করার 10 দিন। এই 10 দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াল ফাজরিতে বলেছেন, এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই যে 10 দিন, উকসুরু শাহাদাতা ওয়াত তাসবিহা ওয়াত তাহলিলা ফি হাযিহিল আইয়াম। আল্লাহ নবী বলতেছেন, হে উম্মতগণ, তোমরা এই 10 দিনে বেশি করে তাহলিল করবা। তাহলিল মানে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে তাসবিহ এটা আছে এটা বেশি বেশি করে পড়বা। ওয়াত তাহমিদা, এবং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ তাসবিহটা বেশি করে পড়বা। ওয়াত তাসবিহা, এবং তাসবিহ মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বেশি করে পড়বা। কিন্তু আমরা যে পরিমাণ নবীজি গুরুত্ব দিয়ে এই 10 দিনের কথা বলতেছেন, এত গুরুত্ব দিয়ে বন্ধুরা আমরা এই 10 দিনকে পালন করি না। আমরা এই 10 দিনের মধ্যে কুরবানি আছে, হজ আছে, তওয়াফ আছে, মুজদলিফা মিনা আছে, আরাফা আছে। এই 10 দিনের মধ্যে প্রথম 10 দিন থেকে শুরু করে এই 10 দিনের শেষ দিনে গিয়া হাজি সাহেবরা পূর্ণাঙ্গ হাজি হিসাবে রূপ ধারণ করেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ওয়া রাজা ইলা বাইতিহি ইয়ারজিউ কামা ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলেন সঠিকভাবে, উনি মার গর্ভ থেকে জন্ম নেওয়ার সময় যেভাবে বেগুনাহ হয়ে দুনিয়াতে এসেছিলেন, এইভাবে বেগুনাহ আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। বন্ধুরা, এই 10টা দিন যেন আমরা বেশি করে সুন্নত আদায় করি, তসবিহ করি, তাহলিল করি, তাহমিদ করি। নবীজি গুরুত্ব দিয়ে বলতেছেন আমরা এই 10 দিন কুরবানির ধান্দায়, ঈদের ধান্দায়, ঈদে কে আসবে কে না আসবে, কত টাকার গরু দিব, এই নিয়ে ব্যস্ত থাকি। আমি বলছিলাম 2টা ব্যাপারে কথা বলবো আজকের ওপেনিং রিমার্কে। এই 2টা ব্যাপার, দ্বিতীয় ব্যাপারটা শুরু করে দিয়েছি এই কুরবানি হিসাবে। কুরবানি যেভাবে ওয়াজিব ফরজের ধারাধারি, আপনি যদি 1,80,000 বা 82,000 টাকার মালিক হন, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে যায়। এইভাবে 1,82,000 টাকার যদি মালিক হন, তাহলে আপনার উপরে কুরবানি ফরজ হবে। বন্ধুরা, কুরবানি সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লান ইয়ানালাল্লাহা দিমাউহা ওয়া লুহুমুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি দাও, বাই দ্য ওয়ে, কুরবানি এটা বাবার নামে হবে না, আমার নামে হবে না, ওয়াইফের নামে হবে না, এটা হবে শুধু আল্লাহর নামে। বলতে পারেন আমার পক্ষ থেকে, আমার বেগম সাহেবার পক্ষ থেকে, আমার ভাইয়ের পক্ষ থেকে, আমার মা বাবার পক্ষ থেকে বলে আপনি কুরবানি দিবেন। কিন্তু কার নামে কুরবানি হবে? কুরবানিটা হবে আল্লাহর নামে। কুরবানি কি জিনিস বন্ধুরা? কুরবানি হলো একটা জিনিস পরিত্যাগ করা, ডিভোট করা। আপনি আল্লাহর কারণে একটা জিনিসকে আপনি ডিভোট করতেছেন আল্লাহর রাস্তায়। এই অ্যানিম্যালটাকে আপনি জবাই করতেছেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ কোরআন শরীফে বলতেছে, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ এখানে এসে গোশত খান না, এই গরুটার, এই খাসিটার, এই উটটার রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কিন্তু তোমাদের মনের যে ধারণ, যে আল্লাহর ভয়ে এটা করতেছো, এটা কিন্তু আল্লাহর কাছে সোজা পৌঁছে যায়। বন্ধুরা, আমরা যারা সৌভাগ্যর কারণে এই দেশে থাকি, প্রত্যেক দিন বাজারে গেলে, বাংলা টাউনে বলেন বা অন্য দোকানে বলেন, বেড়ির মাংস তো আনতেই হবে। সবাই প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিনে, প্রত্যেক ঘরেই গোশত খায়। কিন্তু এই দুনিয়াতে মুসলমানদের মধ্যে 3 ভাগের 2 ভাগ মানুষ বিলো পভার্টি লাইনের নিচে বসবাস করে। এরা বৎসরে একদিন ভাইরা বোনেরা গোশত খাইতে পারে না, মাসেও খেতে পারে না। গাজার দিকে তাকান, ডাল ভাত এদের জুটছে না। এখন আল্লাহ যে কোরবানিটাকে ওয়াজিব করে দিয়েছে, আপনি যদি দেশে দেন তাহলে আলহামদুলিল্লাহ গরিব মিসকিনরা খাবে, আত্মীয় স্বজনরা খাবে। আর যদি না পারেন, এটা আমার অত্যন্ত ব্যক্তিগত ব্যাপারে বলতেছি,
তাহলে কোনো একটা চ্যারিটির সাথে যোগাযোগ করে যদি পারেন তাহলে ফিলিস্তিনে দেন, গাজাতে দেন, ইয়েমেনে দেন। আমার পরিবারের একজন বললেন যে আমি ইয়েমেনে দিব। আমি বললাম তোমার ভিতরে এইটা আসলো কিভাবে যে তুমি ইয়েমেনে দিবা? আলহামদুলিল্লাহ। বলছে কেন, এত খুশি হওয়ার কি আছে? আমি বললাম ইয়েমেনে এমনিই তো গরিব, ইয়েমেন যুদ্ধ বিধ্বস্ত দেশ, কিন্তু ইয়েমেনের যদি এক ব্যক্তি না হতেন তা আমার নাম কুতুবুদ্দিন না হয়ে আমার নাম রামকৃষ্ণ হতো, তোমার নাম আবিদা না হয়ে তোমার নাম তৃষ্ণা রানী চন্দ্র হতো। কারণ উনি ইয়েমেন থেকে শাহজালাল মজরুদ্দি এমনি রহমতুল্লাহ আলাইহি সিলেটে আসার কারণে আমরা মুসলমান হতে পেরেছি। খুব ভালো করেছো তুমি এই কুরবানিটা ইয়েমেনে দিয়ে। বন্ধুরা, আপনি যখন টিভি পর্দাতে দেখবেন, সোশ্যাল মিডিয়াতে দেখবেন, তখন আপনি দেখবেন অনেক মুসলিম চ্যারিটি আছে যারা আপনার কুরবানিটা খুব আদরের সাথে, খুব যত্নের সাথে পৌঁছে দেয় গাজাতে, পৌঁছে দেয় সিরিয়াতে, পৌঁছে দেয় সুদান বা সোমালিয়াতে। মেহরবানি করে আপনি 100-200 পাউন্ডের কারণে গরিব হবেন না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন শাইআ। আল্লাহ নবী হলফ করে বলতেছেন যে ভালো কাজ করে তোমরা যে টাকা খরচ করো এটার কারণে তোমরা মালের মধ্যে একটুও কমতি হবে না। কোরবানির যে 200 আর 400 পাউন্ড, এটার কারণে আপনি গরিব হবেন না। এখনো সময় আছে, সপ্তাহখানেক সময় আছে, দেশে দেন, নতুবা পারলে গরিব একটা মুসলমান দেশে দিয়ে দেন। ওরা মাংস খেতে পাচ্ছে না, আল্লাহর রহমতে আপনার কোরবানির গোশত যদি খায়, কিয়ামতের দিনে হয়তো আল্লাহ বলতে পারেন আমার এক বান্দাকে তুমি কোরবানি গোশত খাইয়ে খুশি করেছিলে, তোমাকে মাফ করে দিলাম। আমার শেষ কথা এটা হলো বন্ধুরা, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালুল আমালে, অর্থাৎ সবচাইতে ভালো আমল কোনটা? নবীজি বলতেছেন সুরুরুন ইয়াদখুলু ফি কলবিল মুমিনে। আপনি এমন একটা কাজ করেন যে কাজের কারণে আরেকজন মুমিন, বিশ্বাসধারী মানুষ, তার দিলটা খুশি হয়ে যায়। এর চাইতে ভালো কাজ কোনো হতে পারে না। আপনার কাজের কারণে আরেকজন মুমিনের দিলটা খুশি হয়ে যায়, এটা নবীজি বলতেছেন আফজালুল আমাল, সবচেয়ে ভালো আমল। আপনার এই কোরবানির কারণে যদি এই বাচ্চারা, এতিম বাচ্চারা, বিধবারা, গরিব মানুষ যারা, রিফিউজি যারা, তারা যদি একটু খুশি হয়ে যায়, আপনি জীবনে যে ভালো কাজ করেছেন এর মধ্যে সব টপ অফ দ্য লিস্ট এই কোরবানিটা হতে পারে। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা। থ্যাংক ইউ ভাইজান। জি, ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত সময় উপযোগী আপনি আলোচনা নিয়ে আসছেন। এবং একটা জিনিস শুনলাম আপনার কাছ থেকে যে কুরবানিটা আমরা তো প্রায় অতীতে দেখতাম যে আমরা 7 নাম দিলে 7 জনের নাম দিয়ে বলতাম যে এই 7 জনের নামে হবে না, এটা জায়েজ না, এটা জায়েজ না। কিন্তু এখন আপনার এই 7 জনের পক্ষ থেকে হবে আল্লাহর নামে। কিন্তু আমরা আমাদের দেশে তো সবসময় আমরা এইটাই দেখেছি, ঠিক না? এটা করা ঠিক না, ঠিক না। তাহলে এটা যাই হোক, এটা এস্টাবলিশ আমি তো বললাম আমরা মুসলমানরা এই যে 10 দিনের যে ফজিলত, এটা সম্বন্ধেও খুব একটা অবগত না হওয়া উচিত। আলেম ওলামারা আরো কথা বলা উচিত। জি জি জি, এটা আসলে সুন্দর একটা আমরা কুরবানিটা হবে আল্লাহর নামে। এটা আমরা যে গতানুগতিক দিতাম যে আমরা 7 ভাইয়ের নামে বা পরিবারের নামে, এটা ঠিক না, এটা ঠিক না। এটা আসলে কুরবানিটা হবে সম্পূর্ণ আল্লাহর নামে। জাযাকাল্লাহু খায়রান ব্যারিস্টার সাহেব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রচুর কলার আমাদের লাইনে চলে আসছেন, আমরা যাব ওনাদের কল নিতে। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার নামটা এবং কোথা থেকে বলছেন? জি, আমার নাম ইয়াসমিন নাহার চৌধুরী। আমি কোনো প্রশ্ন জিজ্ঞাইতাম না, তাহলে জাযাকাল্লাহ দিলাম। আমি রেগুলার দেখতাম পাই না, যে দিনও দেখেছেন আল্লাহর রাসূলের কথা দিয়ে মাতন। আপনি শুনেন, আপনি একটা ও বাপ রে বাপ। আচ্ছা শুনেন, আপনি ইয়ে করবেন, ওই ধীরে ধীরে কথা বলবেন, কথাটা একটু অল্প শুনতে পারতেছি আমরা। আপনার নামটা বললেন কি চৌধুরী? প্রথমে এইটা বলেন, আপনি ক্লিয়ার করেন। ইয়াসমিন নাহার চৌধুরী। জাসমিন নাহার চৌধুরী। জি জি জি, সুন্দর। আপনার ইয়ে করেন, আপনার প্রশ্নটা কি বলেন এখন? জি না, প্রশ্ন আমার কিছু জাযাকাল্লাহ আপনারা রে। আর যে প্রজেক্ট যখন প্রোগ্রাম করা তাই যে আচ্ছা, আপনাকে আমাদের প্রোগ্রাম শুনে উনি খুবই মানে আপ্লুত, আপনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ওকে জাসমিন আপা, আপনি কোথা থেকে বলছেন?
আপনি কোন জায়গা থেকে মাতিরা? না উনি উনি লন্ডন থেকে আচ্ছা যাই হোক উনি খুবই ইয়ে হয়েছেন। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যাই হোক আমরা যাব পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার। জি আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? জি আমার নাম হাসান। জি জি আমি হাসান। হাসান ওলগেট থেকে কইলাম। জি কইতে কি ওলগেট? জি বলেন। ওলগেট। জি জি আমি আমার একটা এনআরএম কেস আছে, এটার মধ্যে আমার 1 বছরের লিভ দিছিল, জি তো ওটা আগামী মাসে এক্সপায়ার হয়ে যাবে, তো ওটা এক্সটেনশন করার লাগে আমার কিটা লাগবে? জি এনআরএম বলতে কিতা বুঝাইরা? জি মডার্ন স্লেভারি রিকভারি গ্রাউন্ডে দিছিল, কিতা রিকভারি? মেডিকেল রিকভারি। ওকে, তো এখন 1 বছরের দিছে জি আপনি পয়সা দিয়ে ওষুধ করাইননি? জি না। আপনার আত্মীয় স্বজন যেও তখন না আপনার যে বেমার, এই বেমারের ও চিকিৎসাটা পয়সা দিয়া করাইননি? জি না, এনএইচএস এর ফ্রি। এনএইচএস এর ফ্রি। তো আপনি আইসলা কিলা? আমি সব স্টুডেন্ট ভিসা 2009 আইসো স্টুডেন্ট ভিসা। জি জি। তো এখন বেমার পড়ে গেছেন নাইনি? মডার্ন স্লেভারি কেস পড়ছিলাম। জি কিতা করছিলা? মডার্ন স্লেভারি। মডার্ন স্লেভারি? জি। তো মডার্ন স্লেভারি তো বহুত মানুষ লিগাল হইছেন, আপনি হইতে পারলেন না নি? জি আমার দিছে 1 বছরের লিভ দিছে, যে ওটা এক্সপায়ার হয়ে যাবে, 1 বছর ওটা এক্সটেনশন করতে কিটা লাগবে? একটা কিতা লাগবো আপনার সলিসিটারে মাথায় নি? জি না, এখন আর মাথায় ছিল না। জি ও টেলিফোন খাসাত পাইয়া পড়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে হাসান সাহেব, আপনি শুনতে থাকেন, আমরা যাব আবার কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি আপনারা যারা শুনবেন মানে কথা বলতে চান, আপনারা টেলিভিশন দিকে না তাকিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন, ধীরে স্থিরে কথা বলবেন, আপনাদের নাম বলবেন এবং কোথা থেকে বলছেন, দিয়ে আপনাদের প্রশ্ন দিকে চলে যাবেন। এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন আগামী করলেও, এটা 9:30টার দিকে পাবেন। তাছাড়া ফেসবুক, ইউটিউবেও পাবেন। ইউটিউবে যদি গিয়ে আপনারা সার্চ করেন, সার্চ বাটনে আপনাদের প্রত্যেকের ঘরে টেলিভিশন আছে, আপনারা এনটিভি ইউরোপ মারেন, ল অ্যান্ড জাস্টিস, দেখবেন সকল প্রোগ্রাম এখানে সাজানো আছে, আপনারা দেখবেন। আমরা হ্যাঁ জি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম জেমি বেগম, হালিফাক্স থেকে কল করছি। জেনি বেগম কোথা থেকে কল করছেন? হালিফাক্স। হালিফাক্স। আচ্ছা, অনেক ওই হালিফাক্স। জি বলেন। আমি জানতাম চাইলাম, আমি স্টুডেন্ট ভিসা আইছি 2023। জি জি লাস্ট ইয়ার ফেব্রুয়ারি আমি লিগ্যাল স্পাউস বিয়ার পরে আমার হাজবেন্ডের রাইট আমি স্পাউস ভিসা ডিলিভারি হয়েছি। 2 ইয়ার্স ভিসা আইছি 2027 অগাস্ট ওকে ভিসা যাইব। এখন চাইলাম আমরা নেক্সট মান্থ আমার মেয়ে, আমার 1 বছরের মেয়েও নেক্সট মান্থ 1 বছর হইব। চাইলাম আমরা হলিডে যাইতাম টার্কি বা মরক্কো, কারণ আমি ট্রাভেলিং করতাম পারবো নি। আচ্ছা এটা আমি একটু জিজ্ঞাই। জিজ্ঞান আপনার কি রেলিভেন্ট, উনি যে বাইশটা সাহেব জিজ্ঞাসা করবেন। আচ্ছা জেনিফা, আপনি 2023 ডিপেন্ডেন্ট হয়ে আইছেন না নিজে? আমি সিঙ্গেল আইছি, সিঙ্গেল আই আমার স্টাডি কমপ্লিট করে দিয়েছি, গ্রাজুয়েশন কমপ্লিট করার। সিঙ্গেল আওয়ার বাদে হাজবেন্ডে আনলা কিলা? জি না, আমি আমার বিয়া হইছে কি আমরা ও দেশ ইংলিশ ম্যারেজ হইছে। জি ইনো ইয়া দেশের মানুষের লগে বিয়া হইছে নি না অন লিগ্যাল মানুষের লগে? ও দেশের ব্রিটিশ মানুষ। আচ্ছা, তো এই জিনিসটা আপনি এখন শিক্ষিত মানুষ, এই জিনিস দিন কই না, এটা একটা মূল বেসিক জিনিস। আপনি কইতা আমি স্টুডেন্ট হইয়া ইসলাম ইয়ারলে ওদেশের ব্রিটিশ ওদের লগে বিয়া হইয়া একটা বাচ্চা হইছে, এখন আমি ভিসা পাইছি 2 বছরের, এখন চাইয়ার ও ভিসার ভিতরে হলিডে যেতাম আমার হাজবেন্ডে লইয়া ফুডিরে লইয়া ফার্মুনি, এই তো কথা। তা আপনারা যারা আমরা অনুষ্ঠানটা দেখরা, এইরকম প্রশ্নটা করতে সময় একটু গুছাই গেছে কইন জানো যে সবে শুনতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি শুনতে দাও কাজেনেফা। ধন্যবাদ বাইশার সাহেব। আমরা যাব ছোট্ট বিরতির দিকে। যারা কলার আছেন আপনারা একটু ধৈর্য ধরে লাইনে থাকবেন, আমরা খুব শর্ট টাইমের ভিতরে আমরা চলে আসতেছি, ইনশাআল্লাহ। আপনারা কোথাও যাবেন না।
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বিরতি হতে আসলাম। বাইশা সাহেব, আমরা সরাসরি চলে যাই আমাদের শ্রোতামণ্ডলীর উত্তরের দিকে। প্রথম কলার ছিলেন জাসমিন নাহার চৌধুরী লন্ডন থেকে। ওনার তো ছিল আপনার এই আমাদের অনুষ্ঠানে শুনে উনি খুবই আপ্লুত হয়েছেন এবং উনি খুবই উপকার পাচ্ছেন এবং উনি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছেন আমাদেরকে। হ্যাঁ বোন, জি, থ্যাংক ইউ সো মাচ জাসমিন আপা, আপনি ফোন করা লাগি। আপনার মতো মানুষের দোয়া এবং ভালোবাসার কারণেও আমরা এত সময় আর এত রিসোর্সেস ব্যয় করিয়া আপনার খিদমত আই। ও কারণে তো এই শোর মাধ্যমে শত শত নয় হাজার হাজার মানুষের লিভিং রুম পর্যন্ত আমরা এই অনুষ্ঠানটা গিয়ে পৌঁছে। আপনি সারপ্রাইজ দিবা আফা, আমরা এই অনুষ্ঠান 10,000, 20,000, 30,000, 1,23,000 পর্যন্ত ভিউ কোনো কোনো অনুষ্ঠান রয়েছে। মানুষের যদি একটু ফায়দা হয়, আজকে ক্লায়েন্ট আইছেন আমার ব্রিস্টল থাকি, তাই হয়তো এখনো গা বাসাত পৌঁছেছেন না। বাইশা সাহেব, ব্রিস্টল থেকে আর কিছু মিস হইতে পারে, কিন্তু আপনার এই অনুষ্ঠান মিস আমি করি না। আজকে আইছি আপনাদেরকে ফেস টু ফেস দেখা হওয়ার, এই সমস্ত মানুষের দোয়াইও আমরা চলি। আর থ্যাংক ইউ ভেরি মাচ জাসমিন আপা, আপনি কাইন্ড সুইট ওয়ার্ড দিয়া এই অনুষ্ঠানটা শুরু করার কারণে অশেষ ধন্যবাদ আপনারে। 2 নম্বর ছিলেন হাসান অলগির থেকে। ভাই হাসান অলগির থেকে ফোন কররা কইরা আইসলা স্টুডেন্ট হইয়া আওয়ার বাদে অনেকে অনেক ধরনের কেস করেন, একটা প্রমাণ করতে পারেন যদি তাই স্লেভারি হইয়া মডার্ন ডে স্লেভারি একটা হইয়া যেন আগলাখান স্লেভারি নাই, মডার্ন ডে স্লেভারি একটা আছে যে একটা যেন দেখতে আগর একটা লাখান লাগে। এইটার উপরে আইন আছে, গভর্নমেন্টে অ্যাসাইলাম দিতে পারে। হাসান ভাইরে অ্যাসাইলাম দিছে 1 বছরের, কইরা যার গিয়া আমাকে মাত্র 6 মাস পরে তার টাইম। এখন কিতা করতাম, আপনি রুল অফ দ্য থাম একটা আপনার কইমু হাসান ভাই, আপনি যে সমস্ত কথা আপনার 2টা ইন্টারভিউ হয়েছে, একটা হয়েছে ইনিশিয়াল ইন্টারভিউ, একটা বায়োমেট্রিক ইন্টারভিউ হয়, এটার মধ্যে বেশি জিকায় না। আর দ্বিতীয়টা হয়েছে সাবস্টান্টিভ ইন্টারভিউ। সাবস্টান্টিভ ইন্টারভিউ একটা লম্বা ইন্টারভিউ হয়েছে আপনার, ওটার ভিত্তিতেও আপনার মডার্ন স্লেভারি দিছে। এখন আপনি যে ইন্টারভিউ দিছিলা ওটার একটা রেকর্ড আপনার সলিসিটারের কাছ থেকে আনবা, আনিয়া ওটা বাকা কতদিন হয়ে গেছে তো আপনি ওগুলা পড়িবা। আগর কথা থাকি হোম অফিসের বারিস্টারে চাইব বেড়া লাগাইতো ওটা ও কথায় আর ও কথায় মিল খান না। ঠিক আগে জেলা কইছেন ওলা যেদিন আপনি আপনার ভাষ্য মতে আপনার স্টেটমেন্ট ওলা থাকে তে এক্সটেনশন করলে কোনো অসুবিধা হইতো না। তবে আমি একটা আমার প্রেজেন্টার ভাই কইছেন আমরা উপরে অ্যাডভাইস দেই, আপনি যদি আপনার অ্যাসাইলাম কেসের মতো একটা ভেরি ইম্পর্টেন্ট কেস, একটার লাগি আপনার উচিত হইল লিগেল অ্যাডভাইস আপনার সলিসিটারের কাছ থেকে বা অন্য কোনো সলিসিটারের কাছ থেকে। আমরা কই 3, 2, 1, 1, 2, 3 সলিসিটারের কাছ থেকে, লয়ারের কাছ থেকে অ্যাডভাইস লইয়া আপনি আউগা, আমরা আপনার লাগি দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিনে আপনার সাহায্য করুক। থ্যাংক ইউ, ধন্যবাদ বাইশা সাহেব। যাচ্ছি জেনি বেগম, হালিফেক্স। হ্যাঁ, হালিফেক্স থেকে ফোন করছেন আমরা জেনি আফায় কইরা আইছেন 2023 সালে স্টুডেন্ট হিসাবে। জেনি আফা জানেননি একটা যোগ কই আপনারে, আমরা ইদানিং এক নিউজ আইছে হালিফেক্স বিল্ডিং সোসাইটি অনেক 100 বছর আগে হয়েছে, এখন একটা ব্যাংক, এই ব্যাংকটা মনে হয় ডিসকন্টিনিউ হয়ে যাব। আমাকে না আপনার শহর ডিসকন্টিনিউ হয়ে যাব। হালিফেক্স যে ব্যাংক হয়েছে এইটা পয়লা আছিল বিল্ডিং সোসাইটি, মানুষের গড় লইবা লাগে লোন দিত, তারপরে এটা ব্যাংক হয়ে গেছিল রিসেন্টলি। এখন তারা ওটার অন্য কোনো ব্যাংকের সাথে মার্জ করে লিত। তো কামিং টু দ্য পয়েন্ট, আপনি ওই আইসেন স্টুডেন্ট হইয়া ওখানে আইয়া আনলে ওদেশর লিগেল মানুষজন বিয়া করছেন, বিয়া করার পরে এক ছোট্টমণি জন্ম নিছে, অত ব্রিটিশ পাসপোর্ট, আপনি কইরা আপনার ভিসা আছে এখনো, এই ভিসার ভিতরে আপনি অন্য কোনো দেশও
হলিডে যেতে পারবানি অবশ্যই পারবা আপনি যাওকা আপনার হাজব্যান্ডের লইয়া এনজয় করোকা আমার মতে দি বেস্ট হলিডে ইজ উমরা অর হজ আপনি অন্যখানো গিয়া এটা নাফরমানিত না ইনভলভ হইয়া আপনি দেশও থাকতা দেশও বিয়া হইতো তে কিলা গেল নে আমি আমার এক বাগনিরে কইছি বলে তোমার বড় বোনের বা চাও আর তোমার বা চাও এই দেশও আওয়ায় আল্লাহ রহমত দিয়া কিতানা করছে লাইফস্টাইল বদলাই দিছে বডি বদলাই দিছে অ্যাপিয়ারেন্স বদলাই দিছে আপনি বলে একটা নিয়ামত মনে করেন জানো আপনার যদি দেশও আইতা না এই দেশও বিয়া হইতো না তে আপনার কিলা দিন গেল অনেক বাংলাদেশও এর লাগে সুক্রিয়া তান উমরাজ যাওয়া বা হজ যাওয়া বাদে বিভিন্ন দেশে যাইবা ওকে বোন থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ ব্যারিস্টার সাহেব খুবই সুন্দরভাবে আপনি সুচারুভাবে উত্তর দিলেন আমরা যাব আবারও কলের দিকে এলো আসসালামু আলাইকুম কলার জি 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 বোন আপনি কি আপনার কথা আমরা শুনি আর আপনি খুব কাকিতা কইতা চাইরা হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম জি আপনার নামটা বলো খুব কাছে কোথা থেকে কইরা আমার নাম হলো আনিস আমি চট্টগ্রাম থেকে কইরাম আনিস পোস্টমাউথ থেকে জি খুব বাজেস্টার সাহেবের লগে আলাপ করতাম আসলাম জি আপনিও যে সময় যেটা মাতিরে আমরা সবে শুনি আর বইয়া আপনার মাত তাই না হুন্ডা আপনি কইতে থাকা জি যে আমিও খুব জানতাম তাই কতদিন আগে তাই মনে হয় 2-3 সপ্তাহ আগে কইছিলাম যে লিভিং কিটা একটা 720 পাউন্ড পাওয়া যায় ওটার ব্যাপারে একটা কিতা লিভিং আবার বুঝে হোক আনিস সাহেব ও যে আপনি কইছিলা লিভিং কিটা কইছিলা 720 পাউন্ড পাওয়া যাইব যারা পেনশনার আসলে আমি পেনশনার বুঝছেন আচ্ছা আমি তো এক নাম্বারও দিয়েছিলাম ওই নাম্বারে যোগাযোগ করছিলাম নি এটা তো কয়টা তো আমরা we don't know anything about it. I don't know where you got it from. ওকে আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ জি আপনি শুনতে থাকেন আনিস সাহেব যাচ্ছি পরবর্তী কলার নম্বর 5 হ্যালো আসসালামু আলাইকুম জি আপনাদের হ্যালো জি আলাইকুম সালাম আপনার নাম এবং কোথা থেকে বলছেন ভাইয়া জি আমি মিডল্যান্ড বার্মিংহাম থেকে জি জি আপনার নামটা নাম হইল মোহাম্মদ আলী বার্মিংহাম জি বলেন জি আমার একটা প্রশ্ন ব্যারিস্টার সাহেবের কাছে যে আমি জিরো আওয়ার কন্ট্রাক্টে কাজ করি আমার ওয়াইফ আনছি দেশটনে 1 বছর হয়ে গেছে 5 বছর লিমিটে লিগেল হইতা হইল গিয়া 8-9 হাজার তখন আমি তুলাইতাম পারি না আমি মাসও 2 দিন কাম করি এরপরে কয়দিন বইয়া হইতে হয় এরপরে আবার কাম পাইলেও করি ওলা খান আমার কাজ তখন আমি সিওয়াইবারও লাগি অ্যাপ্লাই করতাম পারবানি বারটা আমাদের জি খুবই সুন্দর প্রশ্ন মহিবুল আলম সাহেব আপনি শুনতে থাকেন আমরা আপনার উত্তর শীঘ্রই নিয়ে আসছি হ্যাঁ আমরা যাচ্ছি আবার কলের দিকে হলো আসসালামু আলাইকুম কলার জি জি কথা বলেন আমাদের সঙ্গে হলো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম জি আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন জসিম লন্ডন থেকে জি ভাই প্রশ্ন করেন আমি পিআইপি লাগে একটু জিজ্ঞাসা করছিলাম পরিচয় কিতা পিআইপি অ্যাপ্লিকেশন তো পাঠাচ্ছিলাম আগে আমি কিতা অ্যাপ্লিকেশন পিআইপি আচ্ছা পিপ হ্যাঁ অ্যাপ্লিকেশন কি লাগে এইটাই তো জি ভাই আপনি কি আমি ভাই আমি অলরেডি ইউনিভার্সিটিতে পাইলাম আপনি খাল লাগি করতে আপনি নিজে নিজে অসুস্থ কিতা আপনার আমারও ডিসেম্বরে পাইলাম আমি ডিএলএ পাইলাম কিতা ডিএলএ ফাইরা জি ভাই তো কতদিন থেকে আপনি তো বেমার বহুত দিন থেকে তাই না জি ভাই তে ডিএলএ কোন রেটে ফাইন হ্যাঁ লো রেট এখন আপনি এই কথা জানেন না নি যে ডিএলএ ওটার নামও পিপ হয়ে গেছে আপনি জানেন না
না জানতাম না। তো এটা আছে আলাদা কোনো বেনিফিট নাই পিপ ও ডিএলএ ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স যেটা ওটার নামও আপনার পিপ। তো এইটা আপনি তারা লোকে টেলিফোন করলে তারা নাম একটা বদলাই দিলে লোনে। আর আপনার বয়স কত? 55 কত? 55 55 5 আপনার বেমার কিতা? আমার ফলা ছিল ব্লাড ক্যান্সার, বাদে এখন তো আত্মা ফুলে যায়, চোখের প্রবলেম, ইউরিনের প্রবলেম। আপনার ডাক্তারে বালা রিপোর্ট দিল না এখানে আপনার পক্ষে? দিছে না। ওকে ওকে, আপনি শুনতে থাকুন, ঠিক আছে স্যার। আপনি শুনতে থাকেন জসিম সাহেব। আসলেও আল্লাহ সবাইকে শিফা করুক। বাইশা সাহেব, আমরা মানে তিনটেই প্রশ্ন পেলাম, আর আমরা সবাইকে অনুরোধ করব আপনারা প্রথমেই আপনাদের নামটা বলে কোথা থেকে বলছেন, তখন আমাদের জন্য সহজ হয় আর কি। আমরা অতিরিক্ত সময় না, আমরা যাব ছোট্ট বিরতিতে, বিরতি থেকে এসে আবার আপনাদের উত্তরের দিকে যাব। আপনারা যাবেন না, আমাদের সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও আমরা চলে আসলাম লাইভে। বারিস্টার সাহেব, আমরা সরাসরি চলে যাই উত্তরের দিকে। উত্তরে ছিলেন কলার নম্বর 4 আনিস ফ্রম পোস্টমাউথ। আনিস সাহেব কই থেকে ফোন করছেন? পোস্টমাউথ। পোস্টমার্ট থেকে ফোন করছেন আনিস সাহেব। আপনি কইরা যে আনিস সাহেব কইরা পোস্টমার্ট থেকে ফোন করিয়া বলে বারিস্টার সাহেব কদিন আগে কইলা পেনশনার হলরে সরকারে পয়সা দিব, এই যে 720 পাউন্ড 720 পাউন্ড করিয়া, এই 720 পাউন্ড করে দিলে আমি তো পাইলাম না। আপনি 720 পাউন্ড নাই, আপনার 775 পাউন্ড করিয়া দেওয়ার কথা। আনিস সাহেব, আপনি আমরা দেশটা কি আইসেন, আমরা দেশও একটা কথা হয়, খান্দে পুতে দুধ খায়। এই দেশের ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনের হিসাব মতো অনেক মিলিয়ন পাউন্ড বাকি থাকে যে মানুষে পাইব কিন্তু ক্লেম করে না, করে পায় না। আপনি যদি খান্দন না তাইলে বাচ্চারা যারা মায়ের দুধ খাওয়ায় না, এইরকম আপনি যদি অ্যাপ্লাই করেন না, খুঁজিয়া না আনেন, তাইলে আপনার মুখ তুলিয়া খাওয়াইতো না। আমি আমার রেকর্ড থেকে বার করছি, আপনার যে নাম্বারটা দিছিলাম, যে নাম্বারে ফোন করিয়া কইতা যেন আমিও পয়সাটা পাইতাম, এটা হইল আবার হইয়ার 0800-731-0469। আপনি কোনো ইংলিশ জানরা মানুষের দিয়া ফোন করান জানো, ফোন করিয়া কোন জানো বলে বালিস্টার কুতুবুদ্দিন সাহর অনুষ্ঠান কইসইন যেন এই পয়সাটা আইতো আসিল আমার অ্যাকাউন্টও আইল না কেনে, তারা পাঠ করিও দিতে পারে। আপনি কোনো মানুষের দিয়া মেহরবানি করিয়া ফোন করাইয়া যারা বালা কথা মারতে পারে। কিছু অফিসার আছে যে মুহূর্তে দেখে এই মানুষে ইংলিশ মারতে পারেন না, যাও এর কারণেও তারা আজকাল লিগে লইতে B1 লাগাইছে, এখন যে B2 লাগাই লইছে কেয়ার ওয়ার্কারের লাগি। এগুলা তো B1 আর B2 ইংলিশ মাত যদি আমরা পারি তাইলে একটা আমরা নিজের বেনিফিটও লাগি। আপনি একজন জানরা মানুষের দিয়া ও ফোন নাম্বার যেটা দিছি ওটা দিয়ে কল করান জানো। আজকে যদি আপনি লেখতা না পারেন, কালকে সকালে 9:30টার সময় এই প্রোগ্রাম রিপিট হইব, ওই সময় আমি যে নাম্বার দিছি ওটা লেখিয়া কোনো জানরা মানুষ রে দিয়া। আমার বড় ভাইয়ের ঘটনা, গত কিবারে শনিবারে আইসেন দেশ থাকি, আইসেন যেদিন আমার বড় ভাই বড় বাক্স একটা দেখতে লাগছে, টান বাক্স একটা লইয়া আইসেন আর টানটা তুই আইসেন, টানটা তুই আইসেন যেদিন তাই মুরব্বী মানুষ বাদর দিন গিয়া একটা আনাত গেছেন, আনাত গেছেন যেদিন তাই অতটা মাতিয়া বুঝাইতে পারতা নাই, কইছেন টান ফুয়া গু ওলা খান অতটা ফুয়ার ফুড়ি যেগু নাতিন যেগু
ওগুরে লগে নিছেন হাজারের ইগে গিয়া ম্যাটার অফ 2 মিনিটসে ঘট 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 করিয়া রয়েছে লইছে বুঝলানি জি জি এখন যদি তাইন বড় ভাই নিজে একলা যাইতা অথবা তান ছেলেরে ফাটাইতা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেটা একটা অসুবিধা হইলে আপনি বহুত জিনিস পাইতা না আপনি যারা ফ্লুয়েন্ট ইংলিশ আছে দোজ হু হ্যাভ মাস্টার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারা যদি ফোন করেন জানো আমি কথাটা বুঝাইতাম পারছি খুবই সুন্দরভাবে বুঝাইছেন এখন আমরা যাব মহিবুল আলম বার্মিংহাম থেকে মহিবুল আলম ভাই কইরা দেন ওয়াইফ রে আনছইন ওদেশ ফয়লা কাম দেখাইয়া ইনকাম দেখাইয়া বর্তমানে 0 আওয়ার কন্ট্রাক্ট আপনারা যারা জানেন 0 আওয়ার কন্ট্রাক্ট কিতা 0 আওয়ার কন্ট্রাক্ট মানে এমপ্লয়ারের লগে এমপ্লয়মেন্টর কোনো আইন বাধ্যবাধকতা নাই যেত ফাইন এত খরইন এখন ওয়াইফর এক্সটেনশনের সময় আইছে কইরা ফি ওইবার লাগে অ্যাপ্লাই করতা হ্যাঁ মহিবুল আলম সাহেব আপনি কোনো অসুবিধা নাই 10 ইয়ার রুটে ফাইতা নাই যে মুহূর্তে আপনি ফি ওইবারও লাগে অ্যাপ্লাই করবা কইবা আমি বেনিফিট ফাইয়ার তখন তারা করব কিতা আপনারে 5 ইয়ার রুটে ফাইতা নাই সরি 10 ইয়ার রুটে দিব এবং আপনি মেক শিওর করবা আপনি ফি ওইবার লাগি যারে দিয়া অ্যাপ্লিকেশনটা করাইবা তাই ব্যাংকর স্টেটমেন্টটা প্রপার দেন জানো আপনার 8 দিন আরো খানো অন্য কোনো অ্যাকাউন্টও 20-30 হাজার পাউন্ড লুকাইয়া তৈরি রাখছেন একটা তারা ফাইলিব আমি ফকবার ফাইয়া বাক্কা দূরই একজনের ও শেফিল্ডর বাদে হোম অফিসের কাছে শরম পাইছি গত কদিন আগে ও অ্যাকাউন্টও ই পয়সা এগুন আইলো হই থাকি বেটায় বুধ ভাইয়া উড়াউড়ি করে পয়সা আগুন ছাড়া হরাইছে এর কারণে আপনার কোনো অ্যাকাউন্টও পয়সা যেন না থাকে আর 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবো ইউ হ্যাভ এভরি রাইট টু মেক এন অ্যাপ্লিকেশন ফর ফি ওয়েবার বাদে মনে রাখবা ফি ওয়েবারের লাগি অ্যাপ্লিকেশন করতে সলিসিটারে আপনার চার্জ করব চার্জ করলে রাইট কারণ আপনি এক্সটেনশনও লাগি অ্যাপ্লিকেশন করলে যতক্ষণ কষ্ট ফি ওইবারও লাগি অ্যাপ্লিকেশন করতে প্রায় অতক্ষণ কষ্ট এতে দুদিন সলিসিটার সাহেবে বা রিসার সাহেবে কিছু পয়সা চার্জ করেন তো এই কিন্তু আপনি কম বেশি করিয়া এগুন মানলেন যেন ঠিক আছে জি জি জসিম কোলার নাম্বার 6 লন্ডন থেকে ওনার পিপ বিষয় আমরা বন্ধু জসিম সাহেব ইয়াং ম্যান লন্ডন থেকে ফোন করা হি ইজ অনলি 55 ইজন্ট হি জি জি 55 হইরা ইউনিভার্সাল ক্রেডিট ফাইন হইরা পিপল লাগি অ্যাপ্লাই করতে পারবানি আবার দেখাইলাম আমরা বলে পিপল আগে আর কোনটা পাইনি বলে জিও ডিএলএফআই ডিএলএ মানে ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্স তো আমি কইছি জসিম সাহেবরে দেন পিপ ইন্ট্রোডিউস করার আগে ও একই বেনিফিটের নাম আছিল ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্স আপনার একটা এখনো রইয়া গেছে একটা আপনি যদি পিপ ইকটারে করতে হয় তে আপনি ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনের লগে যোগাযোগ করতে হইব আই এম ভেরি সরি আপনি কইছেন লোয়ার রেটে ফাইন আপনার যে বেমার ব্লাড ক্যান্সার আছিল আর আরও বিভিন্ন অসুবিধা এর কারণে আপনি কমপক্ষে আরও বালা রেটে ফাইতা আপনি ডাক্তারে গিয়া এই ধরনের বন্ধুরা আপনারা জেনতেন হুনরা আপনার লাগে একটা সতর্ক বাণী দেই যে কোনো বেনিফিট একটা ডাক্তারের রিপোর্টের উপরে নির্ভর করে এই বেনিফিটের লাগে অ্যাপ্লাই করার আগে ডাক্তার সাহেব লগে আপনারা মাতন জানো ডাক্তারের অফিসের লগে মাতন জানো মনে করো কা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি এক্সামশনের লাগে অ্যাপ্লাই করতা ফট করে নিয়া কল ফর্ম দিলাইলে দিত না ডাক্তারে আগে ইনফর্ম করিয়া কনভিন্স করতে হইব যেন আপনি এন্টাইটেল টু দ্যাট বুঝছেন এর কারণে জসিম সাহেব বেস্ট অফ লাক আপনি রিভিউ লাগে অ্যাপ্লাই করেন যদি তে ফয়লা মেহরবানি করি আপনার ডাক্তারের লগে একটু মাতিলেন জানা থ্যাংকস ভেরি মাচ জাযাকাল্লাহ খায়ের জাযাকাল্লাহ খায়রান আমরা আবারও যাচ্ছি কোলারের প্রশ্নের দিকে আসসালামু আলাইকুম কোলার জি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন আমার নাম মোহাম্মদ শামীম আমি লুটন থেকে কইরাম ভাই সাহেব জি বলেন শামীম ভাই আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে যে আমার বাচ্চা 3 জনে প্রি সেটেল হয়েছিল 2022 তারা নানা রাইটে জি
এখন আমার দুইটা বাচ্চার অন্য স্কুলও ভর্তি করছি, একজনের বয়স 16 আর একজনের বয়স 10। এখন সমস্যা হইল যে ছোট 10 বছর যেই না আছে এই মা বাবা ছাড়া থাকতে চাইরা না, একটু বুঝরা তো মা বাবা ছাড়া তো বাচ্চা একটু এখন আমার ওয়াইফের লাগে একবার খরো হয়েছে, তাদের রিফিউজ করা হয়েছিল। এখন এই অবস্থা কিতা করা যায় একটু চিন্তা করি পাইলাম, একটু তার দিন আপনি কাম করেন তো নানি? জি না, আমি কাম করি না। আমি তিন বাচ্চার মধ্যে কোনটা সেটেল স্ট্যাটাস পাইছে নি? কোনটা আপনারা তিন বাচ্চা কোনো সেটেল স্ট্যাটাস পাইছে নি কোনো একজনে? না জি না কেউ পাইছে না, তিনটাও প্রি সেটেল। তারা নানার বই পাইছে নাকি, তার নানা কাম করে। জি আচ্ছা আচ্ছা, তাহলে শামীম ভাই আপনি শুনতে থাকেন, আমরা আপনার উত্তর নিয়ে আসবো শীঘ্রই। জি আপনি শুনতে থাকেন, আমরা যাব আবারও কলের দিকে। এলো আসসালামু আলাইকুম। জি কলার আসসালামু আলাইকুম। জি আলাইকুম সালাম। আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমি আলী বলছি। জি আপনার নাম আলী ভাই, কোথা থেকে বলছেন? আমি ব্রাডফোর্ড থেকে বলছি। জি বলেন। আমার বাপর সিটিজেনশিপ ওই যে নেজারাইজেশন সার্টিফিকেট, জি ওগুলা হারাই গেছি, আমরা পাইলাম না, ওগুলা কিলা পাওয়া যাইব? আচ্ছা আমার বাপ জীবিত নাই, কিন্তু আমার বাপ মারা গেছেন। মারা গেছেন, সার্টিফিকেট নেচারাইজেশন ওগুলো হারিয়ে গেছে, আপনার কিলা পাইতা না নি? কোনো ব্যাপার না। কোন সালে করছেন? কোন সালে? এই 70-এর আগে হইব, 70-এর আগে হইব তার সিটিজেনশিপ। কত লাগবো পয়সা উষা প্লিজ? আচ্ছা আমার মনে হয় শুনতে থাকেন না নি বাইশা সাহেব? আর তোর কিতা লাগি আপনি চাইন একটা আলী সাহেব? জি আমার দরকার লাগতে পারে এগুলো হিসেবে চাই আমাকে। জি দরকার লাগতে পারে, দরকার লাগতে পারে হিসেবে চাই আমাকে। আপনার কাছে ফটোকপি আছে নি? জি না জি না। আপনার আব্বার ব্রিটিশ পাসপোর্ট আছে নি? ব্রিটিশ পাসপোর্ট আছে। জি ব্রিটিশ পাসপোর্ট আছে। আপনি ব্রাডফোর্ড থেকে মাতিরা? জি। আচ্ছা হুনকা আমি এটা সম্বন্ধে বলা করে কইমু আপনারে। জি জি আপনি শুনতে থাকেন আলী সাহেব, আমরা উত্তর নিয়ে আসছি যাচ্ছি পরবর্তী কলে। এলো আসসালামু আলাইকুম। জি জি আপনার লাইন খাটি দেব শামীম সাহেব। আসসালামু আলাইকুম। জি কলার আমাদের সঙ্গে কথা বলেন। নেক্সট কল। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম খসরুল আহমদ চৌধুরী। আমার বাংলাদেশ হইয়া রাখি আনি ও পেনশন আমি কতদিন দেশের হইতে পারবো রাখি আনি। আর আমি পেনশন আছি, আমার বউ ইউনিভার্সিটি গেল, তো আমরা গিয়া কতদিন হইতাম আমি দেশের রাখি ওখানটা টুকটা জানতাম। আচ্ছা মানে আপনি পেনশন আর কতদিন গিয়া দেশের হইতে পারবা ওটা জানতে চাইরা না নি? ওয়াইফও গিয়া কতদিন হইতে পারবা তাই। আর আমি ইউনিভার্সিটি ক্রেডিট আছে আমরা কত। আপনি পেনশন পাইরা? জি আপনার ওয়াইফরে তৈয়া যাইতেন না কিতা? না লইয়া দিতাম। আমরা বাইশা সাহেব আমরা যাচ্ছি বিরতিতে, বিরতিকে এসে আবার আচ্ছা ঠিক আছে ওনার কলারের উত্তরের দিকে যাব। আপনারা যারা কল করবেন আপনারা প্রথমেই আপনার সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আসলাম আবারও লাইভে বারিস্টার সাহেব। আমরা সরাসরি চলে যাই আমাদের শ্রোতামণ্ডলীর উত্তরের দিকে। কলার নম্বর 7 ছিলেন মোহাম্মদ শামীম লুটন থেকে। জি মোহাম্মদ শামীম সাহেব লুটন থেকে ফোন করছেন। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শামীম সাহেব কইরা তান শ্বশুর ইউরোপ থেকে আইছেন ওদেশ। এখন ইউরোপিয়ান আইনে ছেলে নাতিনসা যারা মা বাপ বা দাদা দাদি যারা এরা ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেনের ফ্যামিলি মেম্বার হিসাবে তারা এই দেশে থাকার অধিকারী। স্বামী সাহেব তান শ্বশুর যেহেতু এই দেশে ইউরোপিয়ান ন্যাশনাল হিসাবে থাকেন, তান 3 বাচ্চা তারা নানার রাইটে এই দেশ তারা প্রি সেটেল পাইছে। 2 বাচ্চা স্কুলেও যায়, কিন্তু ছোট বাচ্চা তো তার ওয়াইফ ছাড়া তার মা ছাড়া থাকতে চায় না। এখন অ্যাপ্লাই করছিল মার লাগি, হোম অফিসে তা রিফিউজ করে দিছে, কারণ মার তো কোনো রাইট নাই এখানে থাকার। নানার নাতি হিসাবে
তারা তিনটায় পাইছেন, তারা প্রি সেটেল। এখন মার এটা রিফিউজ হয়ে গেছে, আপনি আপিল করকা, আপিল করিয়া যদি লম্বা হয় শামীম সাহেব, তাইলে ইন দ্য মিন টাইম বাচ্চাইন্তর 5 বছর যে মুহূর্তে হইব, ও মুহূর্তে বাচ্চান যে কোনো একটা বাচ্চার যদি ব্রিটিশ সিটিজেনশিপ হয়ে যায়, তো একটা আইন আছে যে কেয়ারার অফ এ ব্রিটিশ সিটিজেন হিসাবে আপনার ওয়াইফে লিভ ফাইতা পারেন। যেহেতু আপনার বাচ্চান কোনোটা ব্রিটিশ হইছেন না, এর কারণে তারা না করছে। বাচ্চা তিনোটার মাঝে যে কোনো একটা সেটেল স্ট্যাটাস পাওয়ার সাথে সাথে ব্রিটিশ করিলেন যদি, ব্রিটিশ পাসপোর্টধারী কোনো বাচ্চার কেয়ারার হিসাবে আপনার ওয়াইফর একটা ডাবল রাইট হয়ে যাব গিয়া। আমার মনে হয় আপনি ফেস টু ফেস আরো দুই একজন লয়ারের কাছ থেকে অ্যাডভাইস না করা, দ্যাট উড বি গুড আইডিয়া, উড নি? জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আলী সাহেব ছিলেন ব্রাডফোর্ড থেকে। আমরা বন্ধু আলী সাহেব ব্রাডফোর্ড থেকে ফোন কররা, ওইরা তান আব্বা 1973 আগে ওদের সব ব্রিটিশ সিটিজেন হয়েছেন। এখন আনফর্চুনেটলি ব্রিটিশ সিটিজেনশিপর যে সার্টিফিকেট এইটা আড়াইলেছেন, সেসব এইটা কোনোভাবে বার করার কোনো উপায় আছে নি? হ্যাঁ, এটা বার করার উপায় আছে। যদি রিসেন্ট হইতো 80-র মাঝে হইতো, তে হয়তো এটা ফাল্লা না, মানে আগর 76-এর আগর যারা ব্রিটিশ সিটিজেন, তারা সবটিরে নিয়া ন্যাশনাল আর্কাইভ নিয়া তারা রাখি দিছে। আপনি কোনো লয়ারের কাছে গিয়া লয়ারের কিছু পয়সা দিবা, আর ন্যাশনাল আর্কাইভ একটা ফি নেয় তারা, ও ফি নিয়া আপনার আব্বা হুজুরের যে পাসপোর্ট আছে, পাসপোর্টের হুবহু নাম এবং বার্থ সার্টিফিকেট হুবহু নাম আর ডেট অফ বার্থ দিয়া যদি অ্যাপ্লাই করেন, একটা ফাইলিবা। আমি এইরকম একটা ন্যাশনাল আর্কাইভ থেকে সিটিজেনশিপ বার করছি। 2 বাচ্চা, এতিম বাচ্চা, বিচারা বুড়া মানুষ গিয়া বিয়া করছেন, একেবারে ইয়াং ফুডি, ফটফটাইয়া 2 বাচ্চা হয়ে গেছেন, আর টাইম বাদে গুড বাই কইয়া দুনিয়াতে গেছেন গিয়া। তো এরা ক্লায়েন্ট আইলো আমার কাছে, বলে এটার কোনো কাগজপত্র নাই, হাতনগরের বাই এনতে সব টানিছে গিয়া। আমি জিগাইলাম, বলে নাম আর জন্ম তারিখ, বলে জি নাম আর জন্ম তারিখ জানা আছে। আমি কইলাম আমার অত পয়সা দিবা, আমি একটা বার করে দিতাম পারমু। হাসারর ওটা আমি বার করে দিছি, এবং এইটার ভিত্তিতে দেও বাচ্চার লাগি আমি রাইট অফ এ বোর্ড অ্যাপ্লাই করিয়া দেশটা কি দেওটা বাচ্চারে আনছি। এই দেশে আনিয়া পরে দেওটার ব্রিটিশ পাসপোর্টও বার করেছি। এই ফুড়িয়ে ব্রিটিশ পাসপোর্ট পাইয়া আমার একবার তো মাথাইছেও না, গেছে কি দেশ মায়ও একটা ফোন দিয়েও বিঠিয়ে মাথায় না। আগে তো খুব বেশি বাইসাব বতা, আর তেমনি ব্রিটিশ পাসপোর্ট পাইছে। এখন ফুড়ি গেছে কি একবার তা বিচারিয়ে, she doesn't even remember me. আমি ও কারণে কই, আর আপনার যদি এই ব্রিটিশ সিটিজেনশিপ ন্যাশনাল আর্কাইভ থেকে বার করে লিতে পারেন, তে আপনার আব্বার আসল সার্টিফিকেট থাকলে যে খাম আইল নে, ও যে দেও বাচ্চার জেলা খাম আইছে ওলা খাম আইব। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। কৈশোর চৌধুরী, কোলার নম্বর 9, বার্মিংহাম থেকে। বার্মিংহাম থেকে ফোন করেছেন আমাদের বন্ধু কৈশোর আহমেদ চৌধুরী সাহেব। হইরা তাইন পেনশন ফাইন, আর তার ওয়াইফে ইউনিভার্সাল ক্রেডিট ফাইন। দেওজন সাইরা দেশও যাইতা, বারিশা সাহেব দেশও গেলে কতদিন থাকতাম পারমু? গুড কোয়েশ্চন কৈশোর আহমেদ চৌধুরী সাহেব। আপনার যেহেতু পেনশনার মানুষ, আপনারে তারা 13 সপ্তাহ এলাও করে আপনি এখানে থাকতে পারেন। আর যে পেনশনের উপরে আর একটা বেনিফিট আছে, টপ আপ, একটা পেনশন ক্রেডিট কয়, এইটা যদি আপনি ফাইন, তাইলে ইউ ক্যান অনলি স্টে 28 days। হ্যাঁ, তারা কাছে পারমিশন নিয়ে আপনি আরো বেশি থাকতে পারবেন। আপনার ওয়াইফ থাকতে পারবা 28 দিন, তবে ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনের লগে যোগাযোগ করিয়া যান, যদি কোনো কারণ দশাইতে পারেন, দে মে অ্যালাউ ইউ টু স্টে বিট মোর, আরও কয়দিন বেশি থাকিয়া আইতে পারবা। তবে আপনার ওয়াইফর যে প্রোফাইল আছে ইউনিভার্সাল ক্রেডিটর, প্রোফাইলও গিয়ে একটা প্রশ্ন করিয়া ওয়ার্ক কোচরে কইবা, বলে আমি
ও তারিখে দেশে যাইতাম কতদিন থাকতাম পারমু তারা ফটাফট আপনার এক উত্তর দিলাইব কতদিন থাকতাম পারবা থ্যাংক ইউ ভেরি মাচ চৌধুরী সাহেব বার্মিংহাম থেকে ফোন করার লাগি অশেষ ধন্যবাদ আপনারে ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আপনারা শ্রোতামণ্ডলী যারা আমাদের প্রোগ্রাম দেখছেন আপনারা এটা রিপিটও দেখবেন আগামী করলো 9:30 সকাল পাবেন ফেসবুকে পাবেন ইউটিউবে পাবেন ইউটিউবে আপনাদের টেলিভিশন থেকেও যদি আপনারা ইউটিউবে প্রেস করে যদি আপনারা সার্চ বাটনে গিয়ে ল অ্যান্ড টিভি ইউরোপ ল অ্যান্ড জাস্টিস মারেন সবগুলা পাবেন সব প্রোগ্রামগুলো আমাদের দেখতে পাবেন হ্যাঁ আমরা যাচ্ছি আমাদের কলের দিকে এলো আসসালামু আলাইকুম কলার জি হ্যালো হ্যালো জি বোন বলেন আপনি কোথা নাম বলেন আপনার নাম কি আমি আয়েশা লন্ডন থেকে জি খুব আপনার প্রশ্ন কিতা জি আমার আব্বাই পিআইপি লাগি অ্যাপ্লাই করছিল 4 টাইম জি আর তাইনর রিজেক্ট হয়ে গেল সেটা হইছে না তাই লেটার আনছিল ডক্টর অবস্থিত না তার অসুস্থতা কিতা আপনার তাইনর মেন্টাল হেলথ আছে আর ফিজিক্যাল আর্থ্রাইটিস বয়স কত তার 66 তে তানরে নিজেতে বাসা কোনো লেভেল কিছু আসেনি না উনি আপনার আম্মা কাম করেন নি আয়েশা জি না তো কয়বার অ্যাপ্লাই করছলা পিআইপি লাগি 4বার অ্যাপ্লাই করছিলাম আমার আব্বা এই সময় ডাক্তারে দিছে না লেটার অঙ্কের সময় অ্যাপ্লাই করছি ডাক্তারে দিছে লেটার দেন তাই কিছু করতে পারেন না দেন মোবিলিটি আছে তাই না ওয়াশ করতে পারেন না কিছু কুক করতে পারেন না তারাই কেন আমাদের লিখে দিলাইছে দেন তার করতে পারবেন তারা ইন্টারভিউ নিছিল নিতাম জিও টেলিফোন অ্যাসেসমেন্ট হইছিল কিতা টেলিফোন জিও টেলিফোন অ্যাসেসমেন্ট ভিডিও দিয়া জি না ফোন কল অডিও কল দিয়া আপনি একবার দুইবার তিনবার 4বার করলা তারপরেও কোনো লয়ারের কাছে গেল না আপনার আয়েশা পয়লা বারের সময় লয়ারের কাছে করছিল তা আপিল নিছিল আর 6 পয়েন্ট পাইছেন and বাদে আবার দুইবার করছিল হইছে না অঙ্কের বারের সময় করছেন সিটিজেনশিপ অ্যাডভাইজার করছেন পয়লা 2-3বার করছেন ডাক্তারে কিছু দিছে না লেটার তো বহুত আন করছেন বা অঙ্কের বার ডাক্তারে লিখে দিছে মানে তান কিছু কথা বলে সিটিজেন অ্যাডভাইস কোনটা থেকে অ্যাপ্লাই করছলা বার্মিংহাম সেটেলমেন্ট বার্মিংহাম থেকে সিটিজেন অ্যাডভাইস ব্যুরো আচ্ছা শুনতে থাকেন আমরা যাচ্ছি আবার কলের দিকে হলো আসসালামু আলাইকুম কলার হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম বোন আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন জি আমি লন্ডন থেকে হইরাম তাসমিনা খোলে আমি জানতাম যে ইসলাম ব্যারিস্টার সাহেব গেছে হাউজিং নিয়ে আর কি জি আমি লন্ডন থাকি তো লন্ডনে হাউজিং কস্ট বহুতটা এখন আমার ল্যান্ডলর্ডে আর কি প্রত্যেক বছর রেন্ট বাড়ায় এমন বাড়া বাড়ছে আর কি যে আমার খুলে নিতাম পারলাম না বিল রেন্ট আর ইউনিভার্সাল ক্রেডিটও তো তাদের আগে দিত এখন কাট করে লিখছে আমার হাজবেন্ডও ইনকামও তো তা নয় পার্ট টাইম জব করুন এখন কিন্তু আমি দিস মান্থ 2 মাস ধরে আমি পুরা দিতাম পারলাম না ল্যান্ডলর্ডে তার রেন্ট কয় বেডরুমের গড় আপনারা জি আমার 2 বেডরুমের গড় ফ্ল্যাট নেই না গড় ফ্ল্যাট কত রেন্ট দেন জি রেন্ট কত একটার 1800 কোন বড় তখন আমি গ্রিন স্ট্রিট থাকি গ্রিন স্ট্রিট এখন আপনি কি জানতে চাইরা মানে রেন্ট দিতে পারেন জানতাম চাইলাম আমি হাউজিং আমার যে ঘর ভাড়া পুরা দিতাম পারলাম না একটু প্রবলেম ওর ল্যান্ডলর্ড লগে না শুনেন তাসমিনা শুনে কা 1800 পাউন্ড 2 বেডরুমের ফ্ল্যাটও লাগি খুব বেশি নাই আপনি কিতা ইউনিভার্সাল ক্রেডিটর নি না খামো ইয়ত বেনিফিটও আসেন নি জি বেনিফিটও আছে বেনিফিটও থাকলে তো আপনারা 1800 পাউন্ড দেয় তো বেনিফিট থাকি জি না আগে দিতে এখন কাট করে দিছে এখন কত দেয় এখন দে 1200 দেয় এর কারণ কিতা জানি না কারণ তারা হইলাম হয় আমি এক্সপেন্সিভ এরিয়া থাকি তারা দিতে পারতো না বাট আগে দিত না আপনি কিতা কই না আপনার এক্সপেন্সিভ আপনার আরো কিতা গন্ডগোল আছে আপনার নাইলে আগে দিত 1800 পাউন্ড আর এখন ওটারে 1200 করে লইছে আগে 2000 দিত সপ্তাহে তো 2000 দিত there must be something আপনার কিতা দোষ আছে না এটা করার কোনো কারণ নাই গ্রিন স্ট্রিট তখন আমরা লন্ডন থাকি যারা
টাওয়ার হ্যামলেটসও 2 বেডরুমর 2800 পাউন্ড পর্যন্ত দেয়, আর আপনি 1800 পাউন্ড গ্রিন স্ট্রিট থেকে। আমার প্রত্যেক মাসে আমার ইন্টারভিউ আমি যাই, তারা দেখো দেখ আমি খুলাইয়া নিতাম পরে বিল বাজার। আর আমার কিছু শারীরিক প্রবলেমও আছে, আমার হাজবেন্ড মারা গেছে, তো মেন্টালি কি প্রবলেম আছে, আমি কাম কাজও করতাম পারি না। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা আপনি শুনতে থাকুন, ঠিক আছে আপনি শুনতে থাকেন, ব্যারিস্টার সাহেব উত্তর নিয়ে আসবেন। হ্যালো, আমরা যাচ্ছি কলার নম্বর 12। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। কমিউনিটি এত সমস্যা দেখেন, লোকেরা উপকৃত হয় আমাদের এই প্রোগ্রাম থেকে, আর আল্লাহ আমাদেরকেও জাযা দিবেন। আমিন। জি জি, হ্যাঁ কলার, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম রিয়াজ, আমি মেনর পার্ক থেকে হইয়ার। জি বলেন রিয়াজ সাহেব, মেনর পার্ক বলেন। জি, আমি আমি তো অনেক বয়স, 80 উপরে বয়স আছে। জি, আমি এই দেশ মানে 20 ইয়ারের রাইটে আমি মেডিকেল হয়েছি, 2.5 বছর দিছে, 1.5 বছর গেছে। আর গত নভেম্বরও আবার গুড় লাগি, আবার বিষয় লাগি আমি অ্যাপ্লাই করছি, আর হোম বিষয় গিয়ে তারা সপ্তাহ নিছে, 5 বোন নিছে। তখন আমি ওগুলো সম্পর্কে জানতাম চাইয়া যে এগুলো কিলা কিতা বা কোন দিন বা কতদিন অপেক্ষা করতাম, বা এর মাঝে কোনো ধরনের কথা করতাম, এগুলো আমরা অনলাইনে করছিলাম। কিতা হুদু ভাই আর না কিতা তাই মানে লিগ্যাল হইছেন কত কইলা 20 বছর পরে নি? 20 বছর রাইতে লিগ্যাল হইছেন 2.5 বছর দিছে। 2.5 বছর দিছে। এখন আর কোনটা করা লাগবে না? আবার অ্যাপ্লাই করছেন, এটা এখনো জানান না, এই তো আবার ভিসা লাগি দেওয়া হয়েছে। কিতা হইছে? আবার বিশাল লাই দেওয়া হইছে। আপনার প্রশ্ন কিতা খুব কুইকলি হোকা, মানে ওই জিনিসটা আমরা জানতে চাইরা, বুঝছেন প্রশ্নটা কি? লিভ টু রিমান্ড, আমি তো লিভ টু রিমান্ড পাইছি না। জি, এখন তো এটা 2.5 বছর দেয়। জি, তো 2.5 বছরের মাঝে তো আবার এগুলো তারা আবার এগুলো করা লাগে না, নিয়ে টাইম বানাই লাগে। জি, আবার তো আবার আপনি অ্যাপ্লাই করছেন, এখন সমস্যা কিতা আপনার? সময়টা কিছু না, আমি গত নভেম্বরে অ্যাপ্লাই করছি। এটা কতদিন যায় বা কি না, কতদিন টাইমের কথা? আচ্ছা, টাইমের কথা ও কথা কইতা, ঠিক আছে রিয়াজ সাহেব, আপনি শুনতে থাকেন। ব্যারিস্টার সাহেব, আমরা সরাসরি চলে যাই কোলা নম্বর 10 আয়েশা, লন্ডন থেকে। আমরা বোন আয়েশা লন্ডন থেকে ফোন করিয়া কইরা তান আব্বাই পিআইপি লাগি অ্যাপ্লাই করছেন 4 বার, বয়স তান 56। 4 বার তারা না করিচ্ছে, তান মানসিক রোগী, তারপরে শারীরিক রোগী। শুনেন আয়সা, পিআইপি পাইতে হইলে ডাক্তারের থ্রুরা রিপোর্ট লাগে, তবে পিআইপি অথরিটি যারা এরা অ্যাসেস করে যে আপনার আব্বার দৈনন্দিন জীবন চলতে কতটুকু তার অসুবিধা হয়। এখন যদি তারা দেখে দেন তাই মানসিকভাবে একটু রুগী আছেন, শারীরিকভাবে রুগী আছেন, কিন্তু চলাফেরা খুব ভালোভাবে করতে পারেন, তাই খাওয়া দাওয়া করতে পারেন, রান্না বাড়া করতে পারেন, গুসল টুসল করতে পারেন, নিজে লাঠি ছাড়া চলতে পারেন, তাইলে পিআইপি পাইতা নাই। এর লাগি আপনার 4 বার করার বাদেও যদি আপনার একটু ঘুম থেকে আপনারা উঠেন না, আপনারা গিয়া কোনো লয়ারের কাছে 3-2-1 ফর্মুলায় 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে, যে লয়ার হলে বেনিফিট এক্সপার্ট তারার লোকে আমার মনে হয় যোগাযোগ করোকা, আল্লাহ সাহায্য করুক। এখন আমরা তাসমিনা বোন, উনি লন্ডন থেকে কোলার নম্বর 11 ছিলেন। তাসমিনা বোন লন্ডন থেকে খররা, গ্রিন স্ট্রিট থেকে খররা, কইরা তার হাজবেন্ড মারা গেছেন, 1800 পাউন্ড দেন 2 বেডরুমের ফ্ল্যাট ও গ্রিন স্ট্রিট। এখন ল্যান্ডলর্ডে খালি বাসা ভাড়া বাড়াইতো চায়, আর ইউনিভার্সাল ক্রেডিটে করছে কিতা, আগে দিত 2000 পাউন্ড, এখন অগ্নিন্তরে 1200 পাউন্ড করে লইছে। কইতে কইরা তারা কয় তুমি তাই এক্সপেন্সিভ এরিয়ার থাকো। নো, দিস ইজ নট রাইট। আমরা খুব সিম্পেথি বইন, আপনার হাজব্যান্ড মারা গেছেন, আপনার যদি কোনো তুলা একটুইও দুদিন এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সাহায্য করতাম পারি, আমরা নিজে নিজের দৈন্য মনে করমু, আল্লাহর কাছে আপনার লাগে দোয়া করমু। আপনি যে জিনিসের দরকার, আপনি আপনার যে সময় ইন্টারভিউ দেয় খাম খাজো যাওয়ার লাগি জব সেন্টারও,
এই জব সেন্টার ওর মানুষের কাছে গিয়া কইবা যেন আমি তো একটা দেওয়া আমার সম্ভব নয়, কোন কারণে দেওয়া না। আমি তো এমনি তো ইউনিভার্সিটির ক্রেডিট পাইরা, বাড়া না দিলে আমারে টেনেন্টে বাড়াই দিব, বার করে দিব। কিন্তু একটা গুড নিউজ হইল আপনার, বর্তমানে আইন হইল বাড়াটিয়ার পক্ষে, যারা রেন্টি থাকেন তারার পক্ষে আপনি জব সেন্টারও গিয়া তারার লগে একটা ইন্টারভিউ নকা, এবং যদি কোনো মানুষ থাকেন ইংরেজি জানরা উনরা এরার লইয়া কোনো লিগেল অ্যাডভাইস নকা, প্রপার লিগেল অ্যাডভাইস, নতুবা আপনার পয়সা সব থেমস নদী বা যার গিয়া। সরি বোন, চাইতে বেশি কিছু কইতে পারলাম। রিয়াদ কোলা নম্বর 12 মেনর পার্ক থেকে। রিয়াজ সাহেব মেনর পার্ক থেকে ফোন করে রাখ হইয়া বয়স তান 80 হয়ে গেছে গিয়া, 20 বছর আগে ওদের সহ আইসলা, 20 বছরের ভিত্তিতে ফাইসইন 2.5 বছরের ভিসা, 2.5 বছরের ভিসা 2.5 বছর গেছে গিয়া, এখন আবার অ্যাপ্লাই করছেন, ওইটা আমারে জানান না। নৌকা রিয়াজ সাহেব আপনি ধৈর্য ধরিয়া থাকুকা, ফা সবরুন জামিল কোরআন শরীফের মাঝে খাওয়া হয়, সবর লাহান ইলা সুন্দর কোনো জিনিস হইতে পারে না সূরা ইউসুফের মাঝে। আপনি সবর করকা, আর আপনি যে লয়ারের কাছ থেকে গিয়া অ্যাপ্লিকেশন করিয়া 20 বছরের ভিত্তিতে পাইছেন, তার লগে ফেস টু ফেস গিয়া দেখা করকা, ইনশাআল্লাহ তাইন কইয়া দিবা কিতা করতা। তবে হোম অফিস খুব বিজি। আমি একটা অ্যাপ্লিকেশন গত 3-4 দিন থেকে চেষ্টা করি আর একটা সুপার প্রায়োরিটি সার্ভিসও দেওয়ার লাগি, তারা রাইত একটার সময় রিলিজ করে কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট, ফজর হওয়ার আগে যায় গিয়া। সো বিজি হোম অফিস। আপনি তো সুপার প্রায়োরিটিও দিচ্ছেন না, নর্মাল অ্যাপ্লিকেশন করছেন, ইট টেকস অ্যাবাউট 6 months, নাথিং টু ওয়ারি। একটু সবর করকা, আল্লাহ ইনশাআল্লাহ সাহায্য করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ বাইশা সাহেব। আমরা দেখেন মানুষের কত সমস্যা, আর আমাদের নিজেরও অনেক আসে, অনেক সময় আমরা আবেগে আপ্লুত হই এগুলো শুনে, আর এর মাধ্যমে যে অনেক উপকৃত হন আমরা নিজেকে ধন্য মনে করি। যাই হোক, আমরা একটা কল নিয়ে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম। বাইসা আবার বিরক্ত হলাম, আমি লুটন থেকে স্বামী। জি জি, আমার সেটেলমেন্ট লাগি বাচ্চাইন তো কিতা করা লাগবো, তারা অনেক কন্টিনিউ টাকা লাগবো নি না ইটালি গেলে কোনো সমস্যা হইব? আচ্ছা, সেটেলমেন্টর লাগি অনো তাখতা নি না ইটালি যেইতা কি ওটাও জানতে চাইরা যে না নি না, যে আগে উত্তর দিছি ওটা। ওকে, যে আপনি আগে আপনি তারা কতদিন হইছে আমার শামীম সাহেব? ওই গেছে তো তারা 1.5 বছর হইছে না কন্টিনিউ টাকা কি স্কুলে ভর্তি না। প্রি সেটেল দিন থেকে হইছে, এই তারিখ কবে? এগুলো আপনার 2022 হয় দুদিন, সেপ্টেম্বর 23, 24, 25, 26 তো আর বেশি নাই, মাত্র 18 মাস আছে। আচ্ছা, মাত্র 18 মাস আছে। আপনি দেখবা আপনার প্রি সেটেলর যে ডেট আছে, ও ডেটটা কি 5 বছর যাওয়ার পরে বর্তমানে একটা আইন আছে, যারা প্রি সেটেল আছে এরা অ্যাপ্লাই করা লাগতো না, আফটার 5 years গভর্নমেন্টে অটোমেটিক্যালি সেটেল দিলেইব। তো যে মুহূর্তে যেদিন সেটেল স্ট্যাটাস হইব এর বাদর দিনই ব্রিটিশ পাসপোর্ট লাগে অ্যাপ্লাই করেন জানো। আর ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেলে আপনার ওয়াইফ দেশও থাকার আরেকটা রাইট হইল, আর তিনও বাচ্চার দিয়ে ব্রিটিশ সেটেল হয়ে যায়, ব্রিটিশ পাসপোর্ট হয়ে যায়, তাইলে সোনার উপরে সুহাগা। উত্তরটা দিলে ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামীম সাহেব। তো যাই হোক, আমরা অনেক উত্তর আজকে দেওয়া হলো, এবং আমরা অনেক সময় বলে থাকেন যে ওনারাও লাইন পান নাই, অনেক চেষ্টা করে। তো আমরা ছোট্ট করে দেখি, আমরা ছোট্ট করে আরেকটা কল নিয়ে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি জি কলার, আসসালামু আলাইকুম। আমার মনে লাইনটা ড্রপ হয়ে গেছে না? জি, যাই হোক, আমরা দেখেন মানুষের যে কত সমস্যা কমিউনিটির, এটা একটা প্রধান সমস্যা আমাদের, যে এই যে আইন সংক্রান্ত ইমিগ্রেশন বলেন, হাউজিং বলেন, আর অনেক ধরেন আমরা এই মাধ্যমে তারা মোটামুটি একটা ধারণা ভিত্তিক একটা আইডিয়া পেয়ে যায়। তো যার ধরুন একটা গাইডলাইন পাওয়াটাও একটা অনেক সময়, নাইলে দেখেন যদি সরাসরি তারা যাইতো কোনো সলিসিটার বলেন বা স্টারের কাছে, এটা একটা পয়সারও ব্যাপার,
সময়ের ব্যাপার, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এটা অনেক জি জি, এদেশে তো নাথিং ইজ ফ্রি। জি জি, নাথিং। তো যাই হোক, আমরা নিজেকে একটু প্রাউড মনে করি যে আমরা যদি আল্লাহ কবুলের মালিক, আমরা চেষ্টা করি এই যেমন আল্লাহকে ভালোবাসে বলে আপনাদেরকে ভালোবাসা। আমি একটা কথা বলি, কোনো আমার প্রসপেক্টিভ ক্লায়েন্ট যারা, তারা মনে করে বারিস্টার সাহেবের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, তাহলে উনি তো শুক্রবারে আর রবিবারে বস সেন্ট্রাল মসজিদে আসেন, মসজিদে গিয়া শুরু করে দেয়, জুড়াত করে বলতেছি ভাইরা বোনেরা, আমাকে পান না বলে আমাদের একটা সিস্টেম আছে, অফিসের নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করেন, তারপরে আসেন আমার সঙ্গে দেখা করতে। মসজিদে কোনো সময় লিগ্যাল অ্যাডভাইস নেওয়া যায় না। একটা কল নিয়ে নি, কলার অনেক চেষ্টা করতেছেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? জুড়ে বলেন। জি, আপনার নামটা বলেন। মঞ্জু চৌধুরী। মঞ্জু চৌধুরী, এনফিল্ড থেকে বলছি। মতিন চৌধুরী? মঞ্জু চৌধুরী। মঞ্জু চৌধুরী, এনফিল্ড থেকে। জি বলেন, প্রশ্নটা বলেন। 21 বছর ধরে আসছি এই দেশে। জি, প্রায় 21 বছরের উপরে হইব। আমি করছি, অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করছি, প্রায় 21 বছর হয়ে গেছে। 6 মাস হয়েছিল আমার, 6 মাস তারা সময় দিব, 6 মাস বাদে খবর পাইবা। এখন 6 মাস গিয়া 8 মাসের উপরে হয়ে গেল প্রায়। এখন ভাই কিটা করতাম? আচ্ছা, ওইটাই আপনার প্রশ্ন। আচ্ছা, যাই হোক, বাইশার সাহেব আপনি একটু মানে না, মঞ্জু চৌধুরী সাহেব শুনেন, তাদের রুল অফ থাম মানে ইন জেনারেল তারা বলে যে 6 মাসের ভিতরে দিয়ে দিবে, কিন্তু মাঝে মধ্যে পাবেন একটা ইমেল দিয়ে তারা বলবে যে আপনার কেসের মধ্যে যদি কোনো কমপ্লিকেশন থাকে তাহলে এটা আরো বেশি সময় যেতে পারে। আপনি হোম অফিসের সাথে তাড়াহুড়া করবেন না ভাই, আপনি সবর করেন, আল্লাহর কাছে বলেন, ইনশাআল্লাহ সবর করলে ভালো খবর আসবে। হ্যাঁ, ধৈর্যের ফল মিঠা, আপনারা ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। বারিস্টার সাহেব, আমরা দেখতে দেখতে গড়ি কাটা বলছে, আমাদেরকে ঘরে ফেরার পালা। আমাদের দেখেন, আপনাদেরকে সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করতে যাব আজকের অনুষ্ঠান। আপনারা এই অনুষ্ঠান যারা দেখতে পারবেন আগামীকালও টেলিভিশনে 9:30টায় এবং ফেসবুক, ইউটিউবে পাবেন। আপনারা অনেক সময় যে প্রশ্নগুলো করেন, এই সব প্রশ্নগুলো আমাদের ফেসবুক, ইউটিউবে যান, পাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।